জানাবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না আপু। ওকে। একটু হোল্ড করবেন, একটু হোল্ড করবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা আমাকে জানাবেন। জি আপু। এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। কেউ যদি এরকম হয় যে জয়েন করতে পারছেন না, আমি এখন কাউকে আর সেরকম দেখতেছি না যে মানে ইয়ে করার মতো ওয়েটিং রুমে আছেন এরকম। আচ্ছা, আমাদের অ্যানাটমি এবং ফিজিওলজির ক্লাসটা হয়েছে। তো তার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা আনমিউট করে আমাকে অ্যান্সার দেন, এগুলো আমাদের চ্যাট বক্সে লেখার দরকার নেই। আমাদের ক্লাসগুলোর মধ্যে অ্যানাটমির যে ক্লাসগুলো ছিল, আপনাদের কাছে কেমন লাগছে ক্লাসগুলা? আপনাদের সাথে তো আমার লাইভ ক্লাস করা হয় না। আপনাদের ওপিনিয়ন কি? অ্যানাটমি ক্লাসগুলা কি করে আপনাদের মনে হয়েছে যে হ্যাঁ, অ্যানাটমি ভালো লেগেছে? বলেন। ৪৫ জন। জি আপু, আচ্ছা, লেগেছে। বলেন আপনার ওপিনিয়ন বলেন। স্কিন অ্যানাটমিটা আপু ভালো লেগেছে। ভালো লেগেছে। এরপরে আমরা ফিজিওলজি ক্লাস করেছি, তাই না? ফিজিওলজি আমরা ভীষণটা ফিজিওলজি আমাদের ভালো করার মেইন সত্য হচ্ছে দ্য মোর অ্যান্ড মোর, হ্যাঁ, মোর অ্যান্ড মোর কোশ্চেন সলভ, মোর অ্যান্ড মোর কোশ্চেন সলভ। এবং ভীষণ বইটা আমাদেরকে নখদর্পণে আনতে হবে। এবং পরবর্তীতে আমরা যখন লাস্ট আওয়ার সলভ করব, লাস্ট আওয়ারের উপর আমাদের পরীক্ষা দিব, তারপরে আমাদের রিভ্যাম্প ব্যাচে আমাদের লাস্ট আওয়ার নিয়ে আমাদের পরীক্ষা আছে। তারপরে আমরা বিআরএস ফিজিওলজি এবং আদার্স ভিশন ফিজিওলজিটা, আমরা তো ভিশন ফিজিওলজির এন্ডোক্রাইনের উপর ক্লাস করেছি। আমরা নার্ভাস সিস্টেমের ভিশনের রিসেপ্টর পর্যন্ত আমরা জাস্ট একটা রিডিং দিব। ওইটা আর আমাদের ইয়ের উপরে খুব একটা পার্থক্য নাই। ইনশাল্লাহ আমরা ওইটাও আমরা সামারি কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস করব। আপনাদের ফিজিওলজিটা পুরোটা শেষ হোক, তার উপরে আর আপনাদের কার্ডিওলজি রেসপিরেটরি ইদানিং কালে যে প্রশ্ন আসতেছে সেগুলো ছোট ছোট পড়াও আমরা লাস্টে ডিসকাশন করব। এখন যদি ওগুলা পড়া পড়তে যান, এন্ডোকাইনি ভুলে যাবেন। ঠিক আছে? তো আগে আমরা পাস করব, তারপরে আমরা অনার্স মার্ক, ঠিক না? তো আমরা আজকে অ্যান্ড্রিউসটা নিয়ে একটু করি। আপনারা খেয়াল করে দেখবেন আমার অ্যান্ড্রিউসের ক্লাস অনেক ছোট ছোট হয়। গত সেশনের আগের সেশনে যেবার আমি প্রথম মানে ব্যাচ শুরু করি, সেবার আমার ব্যাপারে অভিযোগ উঠছিল যে এই মহিলা খুব কম অ্যান্ড্রিউস পড়ায়। তো আমি চিন্তা করেন, আমি একটা ডিডিবি কোর্সে থাকাকালীন আমার ব্যাচ, ডিডিবি যখন আমি পাশ করে গেছি তারপরে আমি আমার ব্যাচ খুলছি। তো আমার জন্য তো অ্যান্ড্রিউস পড়াটার দুধ ভাত, তাই না? তারপরেও আমি অ্যান্ড্রুস কম পড়াই কেন? কারণ আসলে অ্যান্ড্রুস অত লাগে না। দেখবেন আমার সামনের দিকে রিভ্যাম্প ব্যাচে যখন আপনারা পরীক্ষা দিবেন, এই অ্যান্ড্রুস থেকে আপনারা বলবেন এই অল্প পড়ার মধ্যে আপনারা এসবিএ ভুল করে আসতেছেন। সো যতটুকু পড়েন সলিড পড়েন। স্যাররাও জানে যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ডিডিবি কোর্সে নাই, যারা ট্রেনিং করা নাই, কোশ্চেনটা তাদের কথা চিন্তা করে রেখেই করা হয়। সো এত ডিপলি পড়ে মাথা খাওয়ার কোনো দরকার নাই। কিছু কিছু কোচিং আছে যারা একেবারে পড়তে পড়তে আপনার একদম পার্ট টু পাস করায় ফেলবে। এত দরকার নাই, আসলে এত দরকার নাই। আপনি যদি কোনো কোশ্চেন দেখাইতে পারেন, সেটা সর্বোচ্চ ২-৪টা কোশ্চেন হবে। ওগুলো আমরা আস্তে আস্তে ডার্মাটোলজি ইন এ উইক যখন সলভ করব আমাদের হয়ে যাবে। আমি অ্যান্ড্রিউসের চ্যাপ্টার 1 সম্পর্কে আজকে সেরকম কোনো কথা বলবো না। শুধু বলবো যে অ্যান্ড্রিউসের চ্যাপ্টার 1 আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের বাদ দেওয়ার মধ্যে কিছুই নাই। আমরা তো জানি যে স্কিনের
এটা যদি আমরা আজকে বলা শুরু করি আমরা শেষ করতে পারবো না। আমাদের অ্যান্ড্রিউসের চ্যাপ্টার 1টা ইনফিনিটি স্টার টপিক, এটা আমাদের আলাদা একটা ক্লাসই আছে। সো এখানে আসলে কনসেপ্ট ক্লিয়ার বা না ক্লিয়ারের কিছু নাই, এটা আমাদের অ্যানাটমির সাথে জড়িত। সো আমরা আজকে মেইনলি ক্লিনিক্যাল পোর্শনটা কনসেপশন ক্লিয়ারিং ক্লাস করব, ঠিক আছে? তো আমরা শুরু করি আমাদের চ্যাপ্টার 2 থেকে। আমাদের চ্যাপ্টার 2 থেকে আমরা স্টার্ট করব। একটা কোশ্চেন প্রত্যেকবার পরীক্ষায় আসে, যে আমরা যদি একটু গ্রিন কালার দিয়ে দেখি, একটা কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য প্রাইমারি লেশন। আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? হোয়াট আর দ্য সেকেন্ডারি লেশন, হোয়াট আর দ্য টাইপস অফ বুলা, ফ্লাসিড বুলার কজ, এবার এই কোশ্চেনটা আসছে। আর টেন্স বুলার কজ, ঠিক আছে? ফ্লাসিড বুলা কি, টেন্স বুলা কি? ওয়েল, এই সম্পর্কে বিগত বছরে কোশ্চেন আসছে। ওয়েল, তাহলে এই টপিক গুলা হচ্ছে আমার ইনফিনিটি স্টার টপিক, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? আপনারা আনমিউট করে আমার সাথে কোঅপারেট করতে পারেন। জি আপু। আচ্ছা, এরপরে আমরা যদি আমাদের প্রাইমারি লেসন গুলো মনে রাখতে চাই, তাহলে আমরা 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 তো পড়ে আসছি, তাই না, যে কালার চেঞ্জ মানে হচ্ছে ম্যাকিউল। আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, কালার চেঞ্জ মানেই মনে করেন আপনি কক্সবাজারে গেছেন, আপনার সানবার্ন হইতেছে, তাই এই যে সানবার্ন, আপনার স্কিনের যে কালারটা চেঞ্জ হইলো, আপনার মনটা খারাপ হয়ে গেল, এই যে কালারটা চেঞ্জ হইলো, এই কালারটা চেঞ্জকেই বলা হয় ম্যাকিউল। আর এই ম্যাকিউলটার সাইজটা অবশ্যই 1 সেন্টিমিটারের কম হবে। আর আপনি যদি 1 সেন্টিমিটারের বেশি পুইরা যান, তার মানে এটা হচ্ছে প্যাচ। সোজা কথায় শেষ, কালার চেঞ্জ। আচ্ছা, আপনার যদি এরকম হয় যে আপনার মুখে কয়দিন ধরে আপনি ভুলভাল মানে কসমেটিক্স ক্রিম আপার থেকে নিছেন, তারপরে আপনার কসমেটিক্স ব্যবহার করার কারণে আপনার স্কিনের মধ্যে এরকম একটা গোটা হয়েছে, সেই গোটাটা যদি বিলো 1 সেন্টিমিটার হয় ক্রিম আপার ক্রিম ব্যবহার করার কারণে, সেটা হচ্ছে প্যাপিউল। আর ক্রিম আপার ক্রিম ব্যবহার করার কারণে সেটা যদি অনেক বড় জায়গা আপনার হয়ে যায়, দ্যাট ইজ প্ল্যাক। এর চেয়ে বড় আর কি কথা আছে? এবার আসতেছে নডিউল। আপনি রাস্তা দিয়ে রিক্সা দিয়ে যাইতেছেন, রিক্সা দিয়ে এমন সময় আপনি দেখবেন একজনের লোকের এইখানে এরকম 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 মুখ ভর্তি, এরকম আমরা দেখেছি নিউরোফাইব্রোমার পেশেন্ট। নিউরোফাইব্রোমার পেশেন্ট আমরা ছোটবেলাও দেখছি, তার শরীরে অসংখ্য নডিউল, এটাকে বলা হয় নডিউল। আর নডিউলটা যখন আকারে বড় হয়ে যায় সেটাকে আমরা বলি টিউমার, মাথার ভিতরে টিউমার নিয়ে আসে। আর ওয়েল ওয়েল ওয়েল, আমার চাকা 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 হয়ে গেছে, চাকা চাকা হয়ে গেছে, এক কথায় মনে রাখবেন, চাকা চাকা। পরীক্ষায় যদি সিনারিও বেসড কোশ্চেন আসে যে একটা মেয়ে রাতের বেলা চিংড়ি মাছ দিয়ে ভাত খাইছিল, অথবা তাকে মৌমাছি কামড়াইছে, অথবা বি স্ট্রিং, হ্যাঁ, বি স্ট্রিং বা মৌমাছির কামড় বা পোকার কামড়, মনে রাখবেন দিস ইজ আর্টিকেরিয়া। অ্যান্ড আর্টিকেরিয়ার প্যাথোগনোমিক ডিজিজ প্রাইমারি লেশন হচ্ছে ওয়েল। ওয়েলের আরেকটা নাম হলো হাইভস। হাইভস এর এই টপিক গুলা ট্রু ফলস আসছিল, সবাই ভুল করে আসছিল। ইভানোসেন্ট মানে একা একা চলে যাবে, ফুলে থাকবে, ঠিক আছে? তারপরে প্লাটুলাইট এলিভেশন অফ দ্য বিভিন্ন কালারের সাইজ হবে, এবং এখানে ওভাল আর্কুয়েট ফ্লেয়ার হইতে পারে, একা একাই ভালো হয়ে যাবে। এবং ডার্মাটোগ্রাফিজম, ডার্মাটোগ্রাফিজম মানে হচ্ছে স্কিনের মধ্যে দাগ কাটাকাটি যাবে, আপনি দাগ কাটলে ওইটা থাকবে। তো এই যে ওয়েল সম্পর্কে কথাবার্তাগুলো আমাদের ইম্পর্টেন্ট। পানি পড়ে গেছে, জামার জন্য চা বানাতে গেছেন, হঠাৎ করে তাড়াহুড়ার মধ্যে আপুর ক্লাস তো শুরু হয়ে যাবে, তাড়াহুড়া করে চায়ের চায়ের ব- চায়ের ইয়েটা পড়ে গেল, আপনার ফোসকা পড়ে গেল। এটা এটা যদি ছোট হয় তাহলে ভেসিকল, যদি বড় হয় তাহলে বুলা। সব দোষ কিন্তু আমার না, সব কিছুটা দোষ কিন্তু আপনারও। ঠিক সেখান থেকে যদি আপনি অ্যান্টিবায়োটিক না খাওয়ার কারণে পুজ হয়ে যায় এরকম এরকম, তাহলে সেটা হলো পাস্টিউল। তাহলে আমাদের প্রাইমারি লেসন আমাদের এই কথাগুলোর দ্বারা মনে রাখা খুব সহজ হবে। আশা করি পারবেন না? জি আপু বলেন, নাহলে তো লাইভ ক্লাস নেওয়ার লাভ নাই। জি আপু। এবার আসেন, ইনশাল্লাহ। আমরা আপনার আপনার জামাই আসছে আপনার কাছে, যে আপনি দেখি তো দেখি তো বাবু, তোমার কি ধরনের ফোসকা পড়ছে, ফোসকাটা কি টেন্স না ফ্লাসিড, আসো দেখি। আপনার জামাই একটা টিপ দিল আর ফট করে পানি বের হয়ে গেল, দ্যাট ইজ ফ্লাসিড বুলা।
আর যদি ফাঁক করে দেওয়ার পরে দেখলো যে না ফোসকাটা পড়ছে কিন্তু শক্তই আছে, তার মানে কি আমার বউ যেমন শক্ত বউয়ের ফোসকাও সেরকম শক্ত, সেটা হচ্ছে টেন্স বুলা। কোন কোন জায়গায় আমরা টেন্স বুলা পাই, কোন কোন জায়গায় ফ্লাসিড বুলা পাই? খুব সহজ, আমরা কিছু জায়গায় ফ্লাসিড বুলা পাই। ইভি, পিএফ, পেম্পিগাস ভালগারিস, পেম্পিগাস ফলিসিয়াস, প্যারা নিওপ্লাস্টিক পেম্পিগাস। লিখে ফেলেন সবাই, প্যারা নিওপ্লাস্টিক পেম্পিগাস। এই তিনটা কন্ডিশনে আমরা ফ্লাসিড বুলা পাই। ইনশাল্লাহ 21 নাম্বার চ্যাপ্টারে গিয়ে আমি আপনাদের আবার ডিসকাশন করাবো। এই তিনটা বাদে পরীক্ষায় যা আসবে আপনাদের এই লেভেলের জন্য মোটামুটি মনে রাখবেন সব হচ্ছে সাব এপিডার্মাল বুলা। সাব এপিডার্মাল মানেই হচ্ছে আপনি যেমন শক্ত মনের, পার্ট 1 ফেল করার পরেও আপনার মন গলবে না আমার মতো, সেটা হচ্ছে সাব এপিডার্মাল বুলা। ঠিক আছে? আর আপনার হাজবেন্ড আপনাকে মানে দোষ করার পরে একটু সরি বললো আর আপনার মন যেমন গলে যায়, ঠিক সেরকম আপনার ফোসকাটা যদি ফেটে যায় সেটা হচ্ছে ফ্লাসিড বুলা। কথা কি ক্লিয়ার? আপু কেউ কিন্তু অনেকে আবার হোয়াটসঅ্যাপে পার্সোনালি নেবে না। অনেকে কি হচ্ছে? নক দিচ্ছে, ওয়েটিং এ আছে বলতেছে। ও আচ্ছা আচ্ছা। এই ক্লাসের মধ্যে সবাই একসাথে না ঢুকলে খুব যন্ত্রণা। হয়ে গেল আমার জুন। কোথায় ওয়েটিং রুম? এত জন? তো যারা আর কাউকে নিব না, অনেক হয়ে গেছে। আচ্ছা, যারা প্রথমটুকু মিস করছেন তারা অবশ্যই আমার প্রথমটুকু দেখে নিবেন। হ্যাঁ, একটা অলরেডি কিন্তু অনেকটুকু বলে ফেলছি, ওটা কিন্তু প্রথমটুকু মিস করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা চলে যাই, আমরা আবার প্রাইমারি লেসনে চলে যাচ্ছি। আপু ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্সিড গুলার কলগুলা আর একবার একটু বলবেন? কোনটা কোনটা? প্লাসিড বুলার, ফ্ল্যাক্সিড প্লাসিড গুলা। বুলার কস। আচ্ছা, আমি ওটা ওটা আপনাদের আমি চ্যাপ্টার 21 পড়ানোর সময় আবার বলবো। হ্যাঁ, প্লাসিড বুলার, পেমফিগাস ভালগারিস, পেমফিগাস ভালগারিস, জেনেসিসের শীটে লেখা আছে। পেমফিগাস ফলিসিয়াস, পেমফিগাস ফলিসিয়াস, আর প্যারা নিওপ্লাস্টিক পেমফিগাস, প্যারা নিওপ্লাস্টিক পেমফিগাস। ক্লাস রেকর্ডে থাকবে, যে যেখান থেকে বুঝবেন না সেগুলো আবার দেখে নেবেন। ঠিক আছে? আমি তো ক্লাস রেকর্ডে দিয়েই দিব, ক্লাসটা আর বেশিক্ষণ হবে না। এর বাদে আছে। এবার আমরা কিছু কনসেপশন একটু ক্লিয়ার করি, হয়তো অনেকে বুঝেন বা বুঝেন না। সাব এপিডার্মাল, সাব এপিডার্মাল বুলা। আমরা বলছি যে হাজবেন্ড আপনার মন ভাঙাইতে পারতেছে না, আপনি হচ্ছে শক্ত, তার মানে সাব এপিডার্মাল বুলা। আর হাজবেন্ড একটু সরি বলার পরেই আপনার মন গলে গেছে, যেমন এটা সাব এপিডার্মাল বুলা, আপনার মনের মতো শক্ত। ঠিক আছে? পার্ট 1 দেওয়ার জন্য আপনাকে সাব এপিডার্মাল বুলা হইতে হবে, মনে রাখবেন। আর ইন্ট্রা এপিডার্মাল, ইন্ট্রা এপিডার্মাল বুলা হচ্ছে ফেটে যায়, ইন্ট্রাএপিডার্মাল বুলা হচ্ছে ফেটে যায়। এখন আমি আপনাকে একটু ছবি এঁকে দেখাই। এই হচ্ছে আপনাদের এপিডার্মিস, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের ডার্মিস, এটা হচ্ছে আমাদের ডার্মিস, এটা হলো আমাদের এপিডার্মিস, আর এটা হচ্ছে ডার্মো এপিডার্মাল জোন। এখন চিন্তা করেন ইন্ট্রা এপিডার্মিস মানে কি? এপিডার্মিস ভিতরে, তাই না? ভিতরে। এখন আমি যদি এখানে একটা আঘাত করি, ফ্যাট করে এটা ফেটে যাবে না? কিন্তু আমি যদি এই বুলাটা যদি সাব এপিডার্মাল, সাব মানে কি? সাব মানে নিচে, তার মানে এপিডার্মিসের নিচে। তার মানে এইটাকে আমার ফ্যাট করতে হইলে এত বড় একটা আঘাত করতে হবে, এত এই লেভেল পর্যন্ত আঘাত করতে হবে। তার মানে এই বুলাটা কি সহজে ফাটবে? এটা তো ফাটবে না, কারণ ও তো এপিডার্মিসের নিচে আছে। আর যেটা এপিডার্মিসের ভিতরে আছে সে পুশ করার সাথে সাথে বের হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি কনসেপশনটা? গুড। এই জন্য ইন্ট্রাএপিডার্মাল বুলা হচ্ছে ফ্লাসিড, সহজে ফেটে যায়। আর সাব এপিডার্মাল বুলা হচ্ছে টেন্স, সহজে ফাটে না। আপনারা কোন জাত হবেন? সাব এপিডার্মাল। এরপর চলে আসেন যে পাস্টিউল, পাস্টিউল মানে হচ্ছে পাস। এই প্রাইমারি লেসন কোন কি কি আছে, ট্রু ফলসে খুব ভালো করে পড়বেন, যে কোনো একটা সাইড মনে রাখবেন, তাহলে আপনাদের ভুল হবে না। আপনারা আমি বলবো প্রাইমারি লেসন মনে রাখবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে স্কেল বা এক্সফোলিয়েশন, স্কেল বা এক্সফোলিয়েশন। এই স্কেল যখনই কোনো ডিসিশে আসবে, যে আপনাদেরকে সিনারিও বেস কোশ্চেন দিল যে এ 40 ইয়ার্স ওল্ড ম্যান কেম টু ইউ উইথ স্কেলি লেসন, এই স্কেল কথাটা থাকা মানেই চ্যাপ্টার
অ্যান্ড্রুসের 13 এডিশনের 10, 11, 12 থেকে মোস্ট প্রবাবলি সিনারিওটা এসছে। তার মানে ইট কাম ফ্রম প্যাপুলো স্কোয়ামাস ডিজিজ। প্যাপিউল আছে, স্কোয়াম আছে। স্কোয়ামের আরেকটা নাম কি? স্কোয়ামের আরেকটা নাম হচ্ছে স্কেল। স্কেলের আরেকটা নাম কি? এক্সফোলিয়েশন। আমরা বলি না স্কিনে এমন ফেস ওয়াশ ইউজ করা উচিত দ্যাট উইল এক্সফোলিয়েট ইউর স্কিন। তার মানে কি আপনার স্কিনের চামড়া উঠাবে। চামড়া উঠলে কি হবে? রিজুভিনেট করবে, রিজুভিনেট করবে। এখন এই চামড়া ওঠা কার কার হয়? সোরিয়াসিস রোগটা খুব কমন একটা রোগ, তাই না? এখন সোরিয়াসিসের একটা ব্যাটার চামড়া ওঠার সমস্যা কেন হয়? নর্মাল একটা চামড়া উঠতে লাগে 39 দিন, আর ওই ব্যাটার চামড়া ওঠার টার্নওভার টাইম কমে গিয়ে হয়ে যায় 5 দিন। সো এইটা যদি হয়ে থাকে তবে সেক্ষেত্রে তার চামড়াটা কি ম্যাচিউর কেরাটিনোসাইট হতে পারবে? পারবে না। ম্যাচিউর কেরাটিনোসাইট যদি হতে না পারে তাহলে 5 দিনের ভিতরে তার সব কেরাটিনোসাইট গুলো ঝরে পড়বে, তার ইনম্যাচিউর কেরাটিনোসাইট হবে। আমরা তো জানি কেরাটিনোসাইট ইজ দ্য ওয়ান সেল দ্যাট ইজ নিউক্লিয়েটেড, দ্যাট মিনস ওটার নিউক্লিয়াস থাকে না। কিন্তু যখন কেরাটিনোসাইটটা ম্যাচিউর হতে পারে না তখন সেটার ভিতরে নিউক্লিয়াস জমা হয়, তখন সেটা নিউক্লিয়েটেড ইমম্যাচিউর কেরাটিনোসাইট আমাদের বডিতে ফর্মেশন হতে থাকে। এবং আমাদের দেখা যায় যে চামড়াটা আমাদের রিজুভিনেট হওয়ার জন্য এক্সফোলিয়েট হওয়ার কথা 39 দিন পর বা 52 দিন পর, সেটা গিয়ে হচ্ছে আমাদের 5-6 দিনের মাথায়। তাহলে তার হাইপার কেরাটিনাইজেশন হচ্ছে, হাইপার কেরাটিনাইজেশন হচ্ছে। হাইপার কেরাটিনাইজেশন যখনই হবে তখন ওই জায়গাটার চামড়াটা এক্সফোলিয়েট হতে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের টোটাল প্যাপুলোস্কোমাস ডিজিজের মেইন মেকানিজম। অনেক সময় স্যাররা বলে দেয় হোয়াট ইজ দ্য প্যাথোজেনেসিস বিহাইন্ড দিস ডিজিজ। এইটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে স্কেলি ডিজিজ রিলেটেড আর কখনো কোনো ভুল হবে না। এরপরে আসেন ক্রাস্ট। আপনি একটা জায়গায় আপনার ব্রণ হয়েছে, আপনি নোংরা পচা হাত দিয়ে আপনি ওই জায়গায় গুতাগুতি করলেন, তাহলে সেই জায়গায় 3টা জিনিস জমা হবে। এক, আপনার বডির সেরাম, আপনার বডির পাস অথবা ব্লাড। এগুলোর সাথে যোগ হবে আপনার প্রিয় বন্ধু ব্যাকটেরিয়া। এই 4টাকে একত্রে যখন আপনার হবে তখন সেই জায়গাটা হয়ে যাবে ক্রাস্ট। ক্রাস্টের কম্পোজিশন পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। হ্যাঁ, ইনফিনিটি 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 স্টার। এবার আসেন এক্সকোরিয়েশন আর অ্যাব্রেশন। আপনি চামড়া টাইনা দিলেন, কোথাও একটা জায়গায় অ্যাব্রেশন হয়ে গেল, মেকানিক্যাল একটা কজ, আপনি এটা দিয়ে কোপ মারলেন, এটাকে বলা হয় চুলকাইলেন, আপনি সেই জায়গায় স্ক্যাবিস, চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলতেছে, দ্যাট ইজ কল্ড এক্সকোরিয়েশন। ফিশার মানে কি? শীতকালে যে পা ফাটা, এক কথায় শেষ। শীতকালা পা ফাটাকে বলা হয় ফিশার বা ক্ল্যাক বা লেক। ইরোশন মানে কি? ইরোশন মানে ই ফর ই, ই ফর ই, ই ফর ই। এটা ভুল যেন হয় না। ইরোশন এপিডার্মিস, ইরোশন মানে শুধু এপিডার্মিস। ওকে, ইরোশন শুধু এপিডার্মিস, কোনো ডাউট নাই। আলসার, আলসারের ভিতরে কি থাকে না থাকে এগুলো আপনারা অনেক কিছু পড়ে আসছেন। স্কার, আমাদের জানি আমরা 2 ধরনের স্কার আছে, আমরা হাইপারট্রফিক স্কার এবং কেলোয়েড। এটা আমরা চ্যাপ্টার 25 আপনাদের এই সপ্তাহে পরীক্ষা আছে। অবশ্যই নেট থেকে হাইপারট্রফিক স্কার এবং কেলোয়েডের পার্থক্যটা পড়ে নেবেন। 3-4টা পয়েন্ট আছে, এই 3-4টা পয়েন্ট অবশ্যই আপনি গুগল করে পড়ে নেবেন, লিখে রাখেন হোমওয়ার্ক। চ্যাপ্টার 25 হাইপারট্রফিক স্কার ভার্সেস কেলোয়েড। এটা পরীক্ষার জন্য কিছু জিনিস আছে পরীক্ষায় কোনো বইয়ের মধ্যে নাই, কিছু নাই, সারা দিয়ে দিছে। কারণ কেলোয়েডের ইনজেকশনটা আমরাই দিব ভাই, এটা তো আপনার অ্যান্ড্রুসের মধ্যে আপনি ওইভাবে ডিটেলস পাবেন না। তাই সুন্দর করে হাইপারট্রফিক স্কার আর কেলোয়েডের পার্থক্যটা গুগল থেকে 5টা পার্থক্য। আমরা আবার স্টার্ট করি। এখন স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো এই আমি বলতেছিলাম যে চ্যাপ্টার 3 থেকে যদি আমরা কোশ্চেন করা স্টার্ট করি, আমি যদি এক্সামিনার হইতাম আমি সবার প্রথমে যে কোশ্চেনটা করতাম সেটা হচ্ছে হোয়াট আর দ্য ফিজিক্যাল ফ্যাক্টর দ্যাট দ্যাট ক্রিয়েট ডার্মাটোসিস। উত্তর কি? হিট, কোল্ড, ইলেকট্রিক বার্ন,
তারপরে মিলেরিয়া, তারপরে হট টার্ন বার্ন, তারপরে ইরাইথেমা এবি ইগনি, এগুলা হচ্ছে ডার্মাটোসিস, যেগুলো ফিজিক্যাল ফ্যাক্টর দ্বারা হয়। তো আর কোশ্চেনটা শুনলে আপনারা বলতে জানলা আকাশ থেকে কোশ্চেনটা আসছে। সো আমাদের চ্যাপ্টার শুরু করতে হবে ABCD, একদম শুরু থেকে, এ থেকে শুরু করতে হবে চ্যাপ্টারের সূত্রগুলো থেকে। আচ্ছা, এরপরে হিট ইনজুরির মধ্যে কোন ডিগ্রি কয়টা বার্ন আছে এবং কোন ডিগ্রির বার্নের এক্সটেনশন কতটুকু, এটা আমরা পড়বো। তো আপনাদেরকে আমি একটা কুইজ কোশ্চেন দিচ্ছি, সবাই অ্যান্সার দিবেন। 1 থেকে 5 পর্যন্ত গুনবো, এই কুইজের অ্যান্সার দিতে হবে। এটা FCPS এর বিগত বছরে আসা কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনের হচ্ছে, এ 30 years old lady came to you with the complaints of burn in face, arm and body parts of leg. Which part will burn first? মানে কোন পার্টটা সবার আগে বার্ন হবে? কে অ্যান্সার দিল? নাম কি? আপু আফরিন আজমি। আচ্ছা, তাহলে আপু আপনাকে জানাচ্ছি কংগ্রাচুলেশনস আফরিন আপু। এটার উত্তর হচ্ছে আইলিড। এখন আপু বলে দেন যে আইলিড আপনি কেন বললেন? আপু কারণ এটা থিন এপিডার্মিস, মানে থিনেস্ট এপিডার্মিস এন্ড ডার্মিস, তো আইডি। আচ্ছা, ঠিক আছে। এবার আপনার পরবর্তী কোশ্চেন, সেম স্টিম, যে একটা মহিলার বার্ন হয়েছে, এখন কোন জিনিসটা, কোন পার্টটা সবচেয়ে দেরিতে হিল হবে বলেন? আপু ব্যাক ব্যাক ব্যাক। কে বললো অ্যান্সার? আফরিন আজমি আপু। ওকে, আফরিন আজমি আপু, কংগ্রাচুলেশনস। ব্যাক সবচেয়ে বেশি থিকেস্ট, সো ব্যাক হবে হিল দেরিতে। এই জিনিসটা কিন্তু পড়ে আসছেন মশলাতে, কিন্তু এটা অ্যাপ্লাই করলাম আমি অ্যান্ড্রিউসে। কোশ্চেন কিন্তু এভাবেই হয়, ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছেন পড়াশোনাটা কিভাবে হওয়া উচিত। এরপর আসছেন ম্যালেরিয়া। ম্যালেরিয়া মানে হচ্ছে ঘামাচি। বর্তমানে আমরা সবচেয়ে বেশি যে ডিজিজটা পাচ্ছি সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া কি কোনো ব্যাকটেরিয়ার দ্বারা হতে পারে? দেখি কে অ্যান্সার দিতে পারে। 1 2 3 4 স্ট্রেপ্টোকক্কাস আপু এপিডার্মিস। স্টেফাইলোকক্কাস হ্যাঁ এপিডার্মিস। আপু হতে পারে। স্ট্রেপ্টোকক্কাস বলছেন, এবং আশ্চর্যজনকভাবে সত্য কি জানেন? স্ট্রেপ্টোকক্কাস এপিডিডার্মাইটিস আপনার মানে অপশনে থাকবে, এবং আপনি ভুল করে এপিডিডার্মাইটিস দেখাই আপনি এটা দাগায় দিয়ে আসবেন। বিশ্বাস করেন, এটাই হয়, বিশ্বাস করেন। এখন যে ভুলটা করছেন না, এই যে চোখের ভুলটা, স্ট্রেপ্টোকক্কাস এপিডিডার্মাইটিস দিয়ে আসছেন, আমার নিজের চোখে দেখা, ঠিক আছে? পরীক্ষার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই অংশটা না পড়ে এই অংশটা সহ আপনাদের পড়তে হবে। আচ্ছা, এরপরে আমি ম্যালেরিয়া থেকে যেটা পড়বো, ম্যালেরিয়া মানে হচ্ছে ঘামাচি। ঘামাচি অনেক টাইপের হয়, ম্যালেরিয়া রুব্রা, ম্যালেরিয়া ক্রিস্টালিনা, তারপরে ম্যালেরিয়া পাস্টুলোসা, ম্যালেরিয়া প্রোফান্ডা। এখন আমার এটা পরীক্ষায় কোশ্চেনটা ছিল যে সবগুলোতেই তো চুলকানি হয়, ঘামাচি মানেই তো চুলকানি, কোন টাইপটা চুলকানি করবে না বলেন তো? মিলারিয়া মিলেরিয়া প্রোফান্ডা। প্রোফান্ডা। আচ্ছা, কে বললেন? অ্যান্সার দেন। আপু তাহলে সবাই সিন বলছে, তামান্না। কি নাম, কি নাম, কি অনেকে বলছে আপু। নাম বলেন? তামান্না আপু। তামান্না আপু, ওকে। আর মার্জিয়া হাসান। মার্জিয়া। আর কে কে অ্যান্সার দিয়েছেন? আপু জুই। কংগ্রাচুলেশনস, ঠিক আছে, আপনারা পেয়ে গেছেন আমার পক্ষ, কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে 3টা স্টার। আচ্ছা, এবার আসেন এরাইথেমা এবি ইগনি। আমি এরাইথেমা ইগনি এবি ইগনিটা কি আপনাদেরকে পড়িয়েছিলাম? না না আপু আপু। সেভাবে পড়ানো হয়নি। আচ্ছা, আমি আপনাদের এটা যদিও পরীক্ষায় আমাদের এই লেভেলে আসার মতো না, শুধু আমি একটা জিনিস বলবো আপনাদেরকে, মাথায় রাখবেন যে যারা কাশ্মীর, তারপরে কাংরি, ফায়ার ওয়ার্ক যারা করে, ফায়ার ওয়ার্ক, হ্যাঁ, আগুনের কাছে যারা কাজ করে, যারা মিলিটারি পার্সন, তাদের দেখা যায় এই ডিজিজটা, তারা এরকম পিঠের মধ্যে এরকম ফ্লেমি টাইপ লেশন নিয়ে আসবে, ফ্লেম। এবং এটার মেইন কজ হচ্ছে বার্ন। হ্যাঁ, এতটুকু মনে রাখেন যে এটা মেইনলি ওই জায়গাটা লোকাল একটা হেমোস্টেটিস হয়ে যাওয়ার কারণে জায়গাটা লাল হয় এবং মাল্টিপল কালারের প্যাচ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। যদি কখনো সিনারিও বেসড কোশ্চেন চলে আসে তাহলে যেন অ্যান্সার করতে পারেন, যে একটা মিলিটারি ওয়ার্কার থাকবে, ফায়ার নিয়ে একটা হিস্ট্রি থাকবে, ফায়ারের হিস্ট্রি তো বইয়ে আর কোথাও নাই। সো এটার নাম হচ্ছে এরাইথেমা এবি। আমি ইগনি, তো আমি মনে রাখি অগ্নি, অগ্নি দিয়ে, তাহলে ইগনি মানে হলো অগ্নি, অগ্নি।
ঠিক আছে, এটা তাহলে দেখলেই আমরা সিনারিও দেখলেই পারবো। আচ্ছা, অ্যাক্রোসাইনোসিস। অ্যাক্রোসাইনোসিস তো আপনাদেরকে নিশ্চয়ই বলেছি যে এটা হচ্ছে কোল্ড রিলেটেড ডিজিজ। দেখেন এই জায়গাটা সাইনোসিস হয়ে গেছে। এখন যদি পরীক্ষায় আসে যে অ্যাক্রোসাইনোসিস এই কোন ফ্যাক্টর কি, ফ্যাক্টর হচ্ছে কোল্ড। সায়ানোসিস, সায়ানোসিস তো কোল্ডের কারণেই হবে, তাই না? আচ্ছা, এখন এটা যদি বলে যে প্যাথোজেনোসিস কি হবে, প্যাথোজেনোসিস হচ্ছে এই দুইটা লাইন, ভ্যাসোস্পাজম হয়ে যায়, ভ্যাসোকনস্ট্রিকশন, যেটা কোথায় হয়, পার্নিওতে হয়, অ্যাক্রোসাইনোসিসে হয়, ফ্রস্ট বাইট হয়। ট্রু ফলস কি দিতে পারে না যে কোল্ড রিলেটেড ডিসঅর্ডার কি কি আছে, তাহলে দিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন পার্নিও চিলব্রেন পার্নিওসিস। এটাও কিন্তু এই যে শীতকালে শীতের দেশের মানুষদের এটা বেশি হয় যারা বরফের দেশে থাকে। আচ্ছা, এরপরে চলে আসেন, এগুলো আমাদের কোনো দরকার নেই। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে সানবার্ন এন্ড সোলার এরিথেমা। এইখানে রেঞ্জ গুলো ইনফিনিটি স্টার দিয়ে পড়তে হবে। ঠিক আছে, একজনকে একটু ধরেই দেখি কেউ পারে। ইনফ্রারেড রেড কত বলেন তো? ইনফ্রারেড 760-এর বেশি। বেশি, ভেরি গুড। কে বললেন? মার্জিয়া। মার্জিয়া, ভেরি গুড। ঠিক আছে, ইনফ্রারেড কিন্তু ওই যে আমাদের ফিজিওথেরাপিতেও ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে ইউভি এ কখন, ভি কখন, মিনিমাল ইরাইথেমা ডোজ কখন, ট্যানিং কি দরকার না দরকার না, তারপরে এই স্কিন টাইপটার কেমন, তারপরে হচ্ছে এই সানস্ক্রিমের টাইপটা, কোন সানস্ক্রিমের টাইপে কোন ট্যানিং বেশি হবে, কোনটাতে সানবার্ন বেশি হবে, এবং একটা সানবার্ন একটা আমাদের যে একটা মেসেজ আছে এই মেসেজটা পড়বেন, এবং এই প্যারাটা কখন ইউভিএ বেশি, অ্যামাউন্ট কোনটার বেশি, এই কোশ্চেন গুলা পড়বেন। অ্যামাউন্ট কোনটার বেশি, কোনটা ইরাইথেমোজেনিক বেশি, মানে লাল করবে কোনটা, অ্যামাউন্ট বেশি কোনটা, লাল করবে হচ্ছে বি, আর অ্যামাউন্ট বেশি হলো এ ফর এ, ইউভিএ, এ ফর এ। ঠিক আছে, আচ্ছা, আমাদের কাছে ফ্রিকেলস আর লেন্টিজেন নিয়ে আমাদের আছে। এখান থেকে শুধু পড়বেন ফ্রিকেলস আর লেন্টিজেনের পার্থক্য। ফ্রিকেলস আর লেন্টিজেনের পার্থক্য আমাদের পরীক্ষার জন্য যদিও আসে না, কিন্তু এটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, ফ্রিকেলস হচ্ছে ফর্সা মানুষদের হয়, ফতে ফ। ঠিক আছে, আচ্ছা, এরপরে ডার্মাটোহেলিওসিস মানে হলো এক কথায় কি, আমাদের স্কিনের যে কালার চেঞ্জ গুলো হয় সেটাকেই বলা হয় স্কিনের যে কালার চেঞ্জ, স্কিনের যে টেক্সচার চেঞ্জ, স্কিনের যে ফাইব্রোটিক চেঞ্জ হয়, সেগুলো আমাদের পয়েন্ট পয়েন্ট আকারে মেইন পয়েন্ট গুলা শুধু পড়বেন। যেমন কি পয়কিলোডার্মা অফ দ্য সিভেট, তারপরে আমাদের সোলার ইলাস্টোসিস, তারপরে আমাদের মানে এখানে যে মেইন পয়েন্ট গুলো আছে, ফেভারি র্যাকোচিট সিনড্রোম, পয়কিলোডার্মা অফ দ্য সিভিট। ঠিক আছে, এই মেইন পয়েন্ট গুলো আমাদের একটু পড়তে হবে। তারপরে দেখেন এই যে সেইলর স্নেক যেটাকে আমরা বলি, কিউটিস রম্বোইডালিস নুকাই, এগুলা হচ্ছে সব ডার্মাটোহেলিওসিসের চেঞ্জ। এটা ট্রু ফলস এর জন্য করবেন। এরপরে আসেন অ্যাকশন স্পেকট্রাম। অ্যাকশন স্পেকট্রাম থেকে এই লাইনটা ভালো করে পড়বেন যে কততে গেলে অ্যাকশন স্পেকট্রামটা হয়। এটা আমার পরীক্ষায়ও এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম। আচ্ছা, এরকম পেশেন্ট আসলে কিন্তু আমাদেরকে এই যে অ্যানজিওইডিমা ডায়াগনোসিস করতে হবে। ঠিক আছে, এটা আচ্ছা। এরপরে আসেন হচ্ছে সোলার আর্টিকেরিয়া। সোলার আর্টিকেরিয়া এস ফর এস মানে কি, সোলার আর্টিকেরিয়া উইদিন সেকেন্ডস এ হবে। দেখেন, আর কোনটা কখন হবে এই টাইমটা কিন্তু আমার একটা স্পেশাল নোটে লেখা ছিল। এই নোটটা কিন্তু আবার রিক্যাপিচুলেট করে আপনাদের সবার কাজ থাকলো যে এই যে স্পেকট্রাম টাইম গুলা কোনটা টাইম কখন, এটা আপনারা ফেসবুক গ্রুপে আপনারা হোমওয়ার্কটা জমা দিবেন যারা এখনো পর্যন্ত দেন নাই। ঠিক আছে, ওকে। আবার কি যন্ত্রণা আসছে? এরপর আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে প্রুরাইটাস বা নিউরোকিউটেনিয়াস ডার্মাটোসিস। প্রুরাইটাস বা নিউরোকিউটেনিয়াস ডার্মাটোসিস, আমাকে 1 মিনিট সময় দিবেন।
আপনাদের পুরো অ্যান্ড্রিউসের মধ্যে আমি যদি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা চুজ করি, একটা ছিল আল্ট্রাভায়োলেট এ, আল্ট্রাভায়োলেট বি, ওই পেজটা, ঠিক আছে। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। আরেকটা আর আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? জি আপু। আচ্ছা, আমি যদি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বিবেচনা করি আমাদের চ্যাপ্টার 4 এর, এবং তাহলে এই প্যারাটা হচ্ছে আমাদের এমন একটা টপিক যেটা থেকে আপনি 3টা কোশ্চেনও পরীক্ষায় আসছে, একটা পরীক্ষায় এরকমও হিস্ট্রি আছে, ঠিক আছে। সো আমাদের মনে রাখতে হবে যে এই যে চুলকানি, আমরা পয়দাই হয়েছি এই চুলকানির ডাক্তারি করার জন্য। এই চুলকানি যতদিন আমাদের থাকবে, আমাদের চুলকানি রিলেটেড কোশ্চেনও থাকবে। তো চুলকানি রিলেটেড কোশ্চেন গুলো কিভাবে আসতে পারে? 1 নাম্বার, আমি কোশ্চেন করব, আপনারা ওই যে র্যাপিড ফায়ারের মতো অ্যান্সার দিবেন। বলেন যে চুলকানিটা আহ, কোন ফিলামেন্ট ফাইবার দিয়ে হয়? সি নিউরন। ওকে, কত পার্সেন্ট এফারেন্ট আনমাইলেটেড সি নিউরনটা পুরাটা 5%। জিনিস? আচ্ছা, 5%। আপনি আমাকে বলেন যে এটা কোন ট্র্যাক দিয়ে ব্রেনে পৌঁছায়? ল্যাটেরাল থালামিক ট্র্যাক দিয়ে আপু। ওকে, ফাইন। এবার আমাকে বলেন যে যদি আমি একটা একটা ইয়ের কথা বলি, যে মানে একটা মেডিয়েটরের কথা বলি, তাহলে আপনি কোনটা বলবেন? হিস্টামিন। ভেরি গুড, হিস্টামিন আপু। এক্সিলেন্ট, ঠিক আছে। তাহলে আপনাকে যদি আমি বলি যে এ এ এ এ 30 ইয়ার্স ওল্ড lady, 30 na 50 years old lady came to you with several paroxysmal pruritus on the non-dominant hand. আপনার কাছে এটা কি ডায়াগনোসিস মনে হইতে পারে? আচ্ছা, আমি আরেকটু ক্লু দেই, হ্যাঁ। On examination, you find several excoriation mark with some vesicle and bulla and pustule also crushed. একটা 50 বছরের ওল্ড লেডি। আচ্ছা, আমি এখন জিনিসটাকে একটু করি, দেখেন। ডার্মাটাইটিস হারপিটি ফর্মেট হতে পারে। না, এটা একদম ক্রস গোল্লা। অ্যাবিস আপু। অনেক কিছুই হইতে পারে, কিন্তু আমি এখানে একটা ক্লু আপনাদেরকে বলি, হ্যাঁ। দেখেন, ডার্মাটাইটিস হারপিটিফর্মস হইলে এই নন ডমিনেন্ট কথাটা কি লেখা থাকতো? আপনারা যখন সাইকোডার্মাটোলজি পড়েছেন তখন দেখছেন যে কি সাইকো যাদের মানে সাইকিট্রিক প্রবলেম আছে, ধরেন ইচ্ছাকৃত আমি নিজেকে চুলকায় ইনজুরি করব, সে কিন্তু তার ডমিনেন্ট হ্যান্ড দিয়ে নন ডমিনেন্ট হ্যান্ডে ইনজুরি করবে। সে কি ডমিনেন্ট হ্যান্ড দিয়ে নিজেরটা নিজে ইনজুরি করতে পারবে? পারবে না। এই শব্দটা উল্লেখ করার একটা সিগনিফিকেন্স আছে। এখন ডার্মাটাইটিস হারপিটিফর্মিস কি ডমিনেন্ট আর নন ডমিনেন্ট বোঝে? আমরা জানি ডার্মাটাইটিস হারপিটিফর্ম হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, মানে দোনো পাশেই হবে, তার মানে এই ডিজিজটা বাদ। এটা হইতে পারে না স্ক্যাবিস? হইতে পারে, হইতে পারে, কিন্তু স্ক্যাবিস কি নন ডমিনেন্ট হ্যান্ডই হবে? নন ডমিনেন্ট হ্যান্ডই হচ্ছে, তার মানে ডমিনেন্ট হ্যান্ড কোনটা? হ্যাঁ, রাইট হ্যান্ড। নন ডমিনেন্ট হ্যান্ড মানে কি? লেফট হ্যান্ড, ইউজুয়ালি 90% মানুষের ক্ষেত্রে, তাই না? সে বয়স্ক, তার নন ডমিনেন্ট হ্যান্ডে এক্সকোরিয়েশন, অ্যাব্রাশন, ক্রাস্ট, বিভিন্ন কিছু আপনি পাইতেছেন। তখন আপনার মনে কোশ্চেন আসবে না যে কি ব্যাপার, এটা এক হাতে হইলো কেন ডিজিজটা? ওয়াই ইট ইজ নট ইন রাইট হ্যান্ড? এক হাতেই কেন হচ্ছে এত কিছু? সো ইটস এ সাইকেট্রিক প্রবলেম। ও নিজে ইরোশন করতেছে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এই সিগনিফিকেন্ট এই ওয়ার্ড গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।
ডার্মাটোফাইটিস হারপিটিফর্ম যদি পরীক্ষার হলে আসতো, এটা অবশ্যই ভেসিকো বুলাস লেশন লেখা থাকতো অ্যান্ড ইয়াং এজ থাকতো। ডার্মাটাইটিস হারপিটিফর্মস কিন্তু 50 বছরে গিয়ে হয় না, ভালো করে খেয়াল করবেন। এটাতে কিন্তু পাস্টিউল ক্রাস্ট এক্সকোরিয়েশন মার্ক থাকে, কিন্তু এটা থাকে না। তারপরে ডার্মাটোহাইড্রাইটিস হারপিটিফর্ম কিন্তু শুধু নন ডমিনেন্টে হয় না, এটা নন ডমিনেন্ট ডমিনেন্ট, এটা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, দোনো পাশে হবে। একটা ছোট্ট ছবি দেখাই, এই যে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, এই যে কোনোই গুলাতে হবে, কোনোই গুলাতে হবে, পায়ের এই জায়গাগুলোতে হবে। এটাকে আমরা ডার্মাটাইটিস হারপিটিফর্মিস বলতে পারি। তাহলে কি আপনারা বুঝতে পারছেন যে এটা এক ধরনের সাইকোডার্মাটোলজি? হ্যাঁ, এই শব্দগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের নিউরোলজিক্যাল প্রবলেম হলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রবলেম হতে পারে, তারপরে আমাদের কোনো সেন্ট্রাল বা পেরিফেরাল নিউরোপ্যাথিক হইতে পারে, সাইকোজেনিক প্যারাসাইটোফোবিয়া হইতে পারে। আচ্ছা, এবার আমাদের আসি আমাদের প্যাটার্ন অফ ইচিং। প্যাটার্ন অফ ইচিং এর পারক্সিসমালের ক্যারেক্টার গুলো ইনফিনিটি স্টার, এগুলো আমি আমার ক্লাসে বলছি, এগুলো আর বলবো না। আর কি কি মেডিয়েটার আছে, এই মেডিয়েটার গুলো ভালো করে পড়বেন। হোয়াট আর দ্য ইন্টারনাল কজ অফ প্লুরাইটাস? শোনা যাচ্ছে কথা? জি জি আপু। আপু শোনা যাচ্ছে। হোয়াট আর দ্য ইন্টারনাল কজ অফ প্লুরাইটাস, এটা পড়বেন। আর ইন্ট্রাক্টেবল ইচিং হচ্ছে দুইটা কজ, বলেন তো কি কি বলেছিলাম? সিকেডি এইচআইভি এইচআইভি। টিকেটি। ওকে, ইন্ট্রাক্টেবল বইয়ের দুইটা জায়গায় আছে। আচ্ছা, সেরাম বিলিরুবিন বেড়ে গেলেও কিন্তু বিলিয়ারি প্লুরাইটাস হতে পারে, কিন্তু এটা পরীক্ষায় আপনার দিবে না, তো এটা নিয়ে মাতামাতি করার কিছু নাই। উইন্টার ইচ এর আদার্স কিছু নাম পড়বেন। প্লুরাইটাস এনআই এর সবচেয়ে কমন কজ বলেন? প্লুরাইটাস এনআই এর সবচেয়ে কমন কজ বলেন? পাছা চুলকায় সাইকোজেনিক? পাছা না না, চুলকাইলে ওই যে আমরা কি ভাবি? বাচ্চাদের যেটা হয় ওয়ার্ম ইনফেস্টেশন। হ্যাঁ, হেলমিন, কৃমি। পাশা চুলকানো মানে তো আমরা বলি না তোমার পাশায় কি গুড়া কৃমি আছে? আমরা এটা বলি না, আমরা কি বলি যে তোমার কি সাইকোলজিক্যাল প্রবলেম আছে? এটা তো আমরা বলি না। আচ্ছা, সাইকিয়াট্রিক প্রবলেম আছে, এটা কিন্তু লিখে রাখবেন যে এটা হচ্ছে প্লুরাইটাস স্ক্রোটি। হ্যাঁ, আমি এভাবে বলতে চাচ্ছি না, অনেক ভাইয়ারা আছে, বাট এখানে একটা লাইন লেখা আছে দেখবেন যে অ্যাডিক্টেড স্ক্রোটাম সিনড্রোম, এটা হচ্ছে মেইনলি আপনার সাইকিয়াট্রিক প্রবলেম হচ্ছে মেইন কজ, সাইকোলজিক্যাল কারণে সে এটা বেশি চুলকায়। ঠিক আছে? প্লুরাইটাস ভালভার মোস্ট ইম্পর্টেন্ট কজ কোনটা? এস দিয়ে একটা বললে। ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস। ক্যান্ডিডিয়াসিস। এটা হচ্ছে মোস্ট কমন কজ, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি কিন্তু মোস্ট কমন যদি আমাদের অ্যান্ড্রুসের ভাষায় বলি তাহলে দেখেন, আনস্পেসিফাইড ডার্মাটাইটিস এটা হচ্ছে 10%, লাইকেন স্ক্লেরোসাস 13%, ভালভোভেজানাল ক্যান্ডিডিয়াসিস 10%, ভালভোডাইনিয়া 9%, সোরিয়াসিস 5%। এটা হচ্ছে এখানে দুইটা কন্ট্রাডিকশন আছে, দেখেন। ইট ইজ দ্য ফ্রিকুয়েন্ট কজ বাট নট মোস্ট কমন কজ। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি? ইট ইজ দ্য ফ্রিকুয়েন্ট, এটা আমাদের কাছে পেশেন্ট আসে, বাট ইট ইজ নট দ্য মোস্ট কমন কজ। মোস্ট কমন যদি অপশনে এগুলা থাকে, এই 5টা অপশন থাকে, তাহলে এটা ইডিওপ্যাথিক। আচ্ছা, ট্রাইকোমোনিয়াসিস, একটা a 30 years old married lady came to you with the frothy leukorrhea. What is your provisional diagnosis? Frothy leukorrhea ক্যান্ডিডা আলবিকান্স। হয় নাই, ট্রাইকোমোনিয়াসিস। trichomoniasis. ট্রাইকোমোনিয়াসিস। Okay, what is the treatment option for trichomoniasis? মেট্রো। Okay, আরো স্পেসিফিক বলেন, আরো স্পেসিফিক ক্লিয়ার করেন। মেট্রোনিডাজোল ফর বোথ পার্টনার, এটা বলতেই হবে। অপশনে দুইটাই থাকবে, ফিমেলটাকে দিবেন, মেল ফিমেল দোনোটারে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে এগুলো আমাদের দরকার নাই। ফ্যাকটিসিয়াস ডার্মাটাইটিস, সিনারিও বেস কোশ্চেন, সেলফ নিজেকে নিজেই মানে ইয়ে করবে,
ইনফ্লেক্ট করবে, সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবে, কাজের ছুটি নিবে এবং নিজের বাচ্চাকে মানে অসুস্থ বইলাও ছুটি ছুটি টুটি নিবে, বিভিন্ন রকমেরই করবে। আর ট্রাইকোটিলেমিনিয়া হচ্ছে নিজের চুল নিজেই করবে, এটা হচ্ছে রাপানজেল সিনড্রোম এখানে পাওয়া যায়। রাপানজেল সিনড্রোম আপনাদেরকে বলছিলাম। আর এখানে একটা সাইন পাওয়া যায়, কে বলতে পারবে সাইনটা কি? ফ্যাট ডাক নাকি জানি। ভেরি গুড, ভেরি গুড। নাম কি আপুর? জুই। জুই। ওকে, সবার রেসপন্স দেখতে চাই। জুই, নাজিয়া, আফরিন এদের কথাই বেশি শোনা যাচ্ছে। আচ্ছা, বডি ডিসমরফিক ডিসঅর্ডার ইদানিং একটা নায়িকার এরকম আমরা খুব শুনতেছি, নায়িকাটার নাম কি? যার এই ডিসঅর্ডারটা আছে, আচ্ছা নাম বলার দরকার নাই, দিয়ে নাম বুঝে নিয়েন। ঠিক আছে, এরপরে চলে আসি নোটালজিয়া প্যারাস্থেটিকা। ঠিক আছে, সেন্সরি নিউরোপ্যাথি, এটা কোন জায়গায় প্লুরাইটাসটা হয়, কি নিয়ে আসে, এবং মেরালজিয়া প্যারাস্থেটিকার সাথে পার্থক্য কি? মেরালজিয়া প্যারাস্থেটিকার আরেকটা নাম কি? রথ বার্নহার্ট ডিজিজ। এটা নামনেস বা পেরিফেরাল নিউরোপ্যাথি টাইপের পেইন নিয়ে আসবে। কোন জায়গায় আসবে, কোন নার্ভ ইনভলভমেন্ট হবে, এতটুকু পড়বেন। আচ্ছা, ম্যাল পারফরেন্স পেডিসটা আপনাদের পরীক্ষার জন্য দরকার নাই, দরকার নাই, দরকার নাই। এরপর আমরা চলে যাই চ্যাপ্টার 5 এক্সিমা। আচ্ছা, এক্সিমা থেকে আপনারা সবার প্রথমে যেটা পড়বেন এক্সিমার ডেফিনিশন। এবার আমি আপনাদের কোশ্চেন করি, এক্সিমার স্টেজ কয়টা? তিনটা। আচ্ছা, আপনি আমাকে বলেন লাইকেনিফিকেশন কোন ফেজের হলমার্ক? ক্রনিক। 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 আচ্ছা, অ্যাকিউট ফেজের হলমার্ক কি? ভেসিকল। স্পঞ্জিওসিস। স্পঞ্জিওসিস। স্পঞ্জিওসিস কে বলছে? আপু আমি ফারিবা। জুই। পারিবা। জুই। ওকে, ঠিক আছে। আপনাদের অ্যান্সার এটা যারা পারেন নাই তাদের জন্য আমার ধিক্কার। ঠিক আছে, স্পঞ্জিওসিস বা ইন্ট্রাসেলুলার ইডিমা, দুইটা সেলের মধ্যে যখন পানি জমে এটাকে বলা হয় স্পঞ্জিওসিস বা ইন্ট্রাসেলুলার ইডিমা। ঠিক আছে, এইটা ইজ দ্য হলমার্ক অফ এক্সিমা, এইটাই মেন কারণ। ঠিক আছে, আচ্ছা, হিস্টোলজিক্যালি ইজ দ্য হলমার্ক অফ স্পঞ্জিওসিস, ইজ দ্য হলমার্ক। আচ্ছা, এরপরে এই প্রত্যেকটা হিস্টোলজিক্যাল ফাইন্ডিংটা পড়বেন। অ্যাটোপিক ডার্মাটাইটিসে চলে আসি। অ্যাটোপিক ডার্মাটাইটিস কি 6 মাস বয়সে হতে পারে? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস আপু। সবাই ইয়েস? না আপু, 2 বছরের আগে তো হয় না। এত বড় ভুল যদি করেন, এই যে দেখেন, হতে পারে, ওটা তো ইনফ্যান্টাইল অ্যাটোপিক হবে, হচ্ছে 2 মাস থেকে শুরু হতে পারে অ্যাটোপিক ডার্মাটাইটিস। তাহলে যে আপুটা ভুল বললো তার নামটা কি? শোনেন, Sorry এইভাবেই আপু, কিন্তু আমি পরীক্ষার হলে এটাই হয়। ঠিক আছে, যে একটুখানি ওই যে টু মনে রাখছে আল্লাহ, এটা কি 2 ইয়ার ছিল নাকি 2 মান্থ ছিল, আল্লাহ জানে। হাই হাই রে, এইটাই হয়। আল্লাহ, 2 বছর থেকে 4 বছর, মানে আমার নিজের চোখে দেখা একটা মানুষ, সে এইভাবে বানাইছে দেখেন, 2 বছর থেকে 6 বছর, 6 বছর থেকে 18 বছর, 18 বছরের ঊর্ধ্বে এইভাবে বানায় আসছে পরীক্ষায়। কারণ তার এই যে ইয়ারটা 2, ঠিক আছে, এই ইয়ারটা মান্থটা চেঞ্জ হয়ে গেছে ইয়ারে, পরীক্ষায় এখন যেটা হইলো না এইটাই হবে, এইটাই হবে। আমিও আপনাদেরকে কনফিউজ করে দিছি। ঠিক আছে, এই যে দেখেন, তাহলে 2 মাসের আগে যদি কোনো ডায়াগনোসিস আসে, সেটা চোখ বন্ধ করে স্ক্যাবিস বা অন্য কিছু হবে, সেবরিক হতে পারে, স্ক্যাবিস হতে পারে। হ্যাঁ, জন্মের প্রথম সপ্তাহে কিন্তু স্ক্যাবিস নিয়ে আসছে, আমি এরকম পাইছি। আর এখান থেকে মডিফাইড ক্রাইটেরিয়াটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। এতদিন বলছি এইটা, এখন স্যারদের চোখ গেছে এটার মধ্যে। ঠিক আছে, আমি যেবার এমসিপিএস পাস করি ওবারে এই মডিফাইড ক্রাইটেরিয়াটা আসছিল। আচ্ছা, এরপর আসেন যে ক্লাসিফিকেশনটা পড়বেন, ইনফ্যান্টাইলে কোনটা হয়, এক্সটেনসর না ফ্লেক্সর? কোন সার্ভিসটা? হ্যাঁ, চাইল্ডহুডে ফ্লেক্সর, অ্যাডাল্টে ফ্লেক্সর। ওকে, কোন মাস থেকে কোনটা এটা পড়ে ফেলবেন। কিউটেনিয়াস স্টিগমাটা মনে আছে? ড্যানি মর্গান ফোল্ড ছবি দেখাইছিলাম যে,
রেনিমোরগাল ফোল্ড, হেডলাইট সাইন। আচ্ছা, এবার আমি একটা কুইজ ধরতেছি। হেডলাইট সাইনের মধ্যে কি কি জিনিস স্পেয়ার থাকে বলেন? হোয়াট আর দ্য থিংস দ্যাট আর স্পেয়ার্ড ইন হেডলাইট সাইন? বলেন। Nose, নোজ। axillary bolt, inguinal fold. হ্যাঁ, আমাদের মধ্যে এখানে অনেকেই আছে যারা শুধুমাত্র নোজ বলতেছে, তাহলে কিন্তু হবে না। এখানে নোজের পরের লাইনটা ইম্পর্টেন্ট, এক্সিলারি ভল্ট এন্ড ইঙ্গুইনাল ফোল্ড। ঠিক আছে, ওকে। এবার ন্যাসাল সলিউট, প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে ইনফিনিটি স্টার। ঠিক আছে, আচ্ছা। এরপর এখানে হার্টুগি সাইন মানে কি বলেন তো? কে বলতে পারবে? Lateral one third of the ল্যাটার eyebrow যদি না থাকে। না থাকে না, থিন হয়ে যায়। এই তো আবার থিন গেছে। হয়ে যায়। অপশনে কিন্তু অ্যাবসেন্টও থাকবে, আপনি ওইটা দেখায় আসবেন। থিন হয়ে যাবে, থিন। ডার্টি নেক সাইন, হ্যাঁ, ঠিক আছে। এরপরে আসেন ভাস্কুলার স্টিগমাটা। ভাস্কুলার স্টিগমাটার মধ্যে হোয়াইট ডার্মাটোমাটোসিস, কন্ট্রাকার্টিকেরিয়া, অপথ্যালমোলজিক্যাল। আচ্ছা বলেন তো, একটা অ্যাটোপিক ডার্মাটাইটিসের বাচ্চা আপনার কাছে আসছে, সে কোন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি? একটা যদি বলি। স্টাফাইলোকক্কাস Aureus, স্টাফিলোকোকাস অরিয়াস, অরিয়াস। স্টাফিলোকোকাস অরিয়াস Staphylococcus আপু। aureus. শিওর? স্কিন কি দেখা যাচ্ছে? না আপু। এখন? এখন দেখা যাচ্ছে আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু বলে শেষ করি। তাহলে আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিস নিয়ে কথা বলতেছিলাম, যে স্ট্যাফ অরিয়াস দিয়ে বেশি বেশি তারা এফেক্টেড হবে, এবং কোন ডিজিজটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলেন তো? বলেন বলেন, রেডি, 1 2 3। অ্যাটোপিক Cataract, ডার্মাটাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিসের বাচ্চারা স্ট্যাফ অরিয়াস দ্বারা কোন ডিজিজটাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সর্বাধিক বেশি? cataract, ক্যাটারেক্ট? ক্যাটারেক্ট কয়টা অ্যাটোপিকের বাচ্চার হয়? impetigo, আর ইমপেটিগো। ক্যাটারা ইমপেটিগো, হ্যাঁ। আপনারা মানে কেন যে ডার্মাটোলজির বাইরে চিন্তা করেন আমি বুঝি না। স্ট্যাফ অরিয়াস দিয়ে কি ক্যাটারাক্ট হয়? জীবনে প্রথম শুনলাম। এটা হচ্ছে ইমপিটিগো। আরেকটা ভাইরাস আছে, যদি আমি বলি যে কোন ভাইরাস ডিজিজটা অ্যাটোপিক ডার্মাটাইটিসের বাচ্চাদের খুব ফ্রিকোয়েন্টলি হয় বলেন তো? herpes simplex, না। কক্সাস কি ভাইরাস আপু? মোলাস্কাম ওই কন্টাজিয়াসাম। ক্যাপোসিডেশন না কি যেন একটা করেছিল আপু। মোলাস্কাম কন্টাজিয়াসাম, মোলাস্কাম কন্টাজিয়াসাম। ঠিক আছে, আচ্ছা। আমরা কি ফটোথেরাপি দিতে পারি অ্যাটোপিক ডার্মাটাইটিসের বাচ্চাদের? আচ্ছা বলেন তো, শোনা যাচ্ছে কথা? ফটোথেরাপি কি দিতে পারি আমরা? হ্যালো? দিতে পারা যায়, ট্রিটমেন্ট হ্যাঁ, অপশন আছে, দেওয়া যায়। ন্যারো ব্যান্ড না ব্রড ব্যান্ড, কোনটা দিবেন? ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড। ন্যারো ন্যারো ব্যান্ড। ব্যান্ড, ন্যারো ব্যান্ড কত ন্যানোমিটার, ব্রড ব্যান্ড কত ন্যানোমিটার? এটা জানি না আপু। ন্যারো ব্যান্ড 311 ন্যানোমিটার। 311 311। সুমাইয়া ঝিনুক আপু আপনি? হ্যাঁ, আমি বুঝছি। ন্যানোমিটার। হ্যাঁ, গলা শুনে বুঝে গেছি। আচ্ছা ব্রডব্যান্ডটা বলেন। এটা জানি না। একটা জানেন আরেকটা জানেন না,
এটা কেমন কথা? ব্রডব্যান্ডটা হচ্ছে 280 থেকে 320 ন্যানোমিটার ব্রডব্যান্ড ইউভিবি। ঠিক আছে? ব্রডব্যান্ড ওই যে আমরা যে রেঞ্জটা পড়ি না, ইউভিএ ইউভিবি, ওইটা হচ্ছে আপনার সবগুলো ব্রডব্যান্ডের রেঞ্জ। ব্রডব্যান্ড ইউভিবি হচ্ছে 280 থেকে 320। ঠিক আছে? 280 থেকে 320, এটা হচ্ছে ব্রডব্যান্ড ইউভিবি। ওকে, এখন আপনারা বলেন যে অ্যাটোপিক ডার্মাটাইটিসের একটা পেশেন্ট, এটা হচ্ছে এফডিএ অ্যাপ্রুভ ড্রাগ ফর অ্যাটোপিক ডার্মাটাইটিসের পেশেন্ট কোনটা একটা যদি বলি? সাইক্লোস্পিরিন। বললো একটা কথা, ডুপিলিমুমাব। ইন্টারলিউকিন 4, হ্যাঁ। হ্যাঁ, ও সরি, পরীক্ষার হলে ও সরি করেন। আচ্ছা, একটা ইন্টারলিউকিন যদি আমি থামাইতে চাই, কোনটা থামাবো? কোন সাইটোকাইনটা? ইন্টারলিউকিন ইন্টারলিউকিন 4। 4। ইন্টারলিউকিন 4। যদি দুইটা বলি তাহলে ইন্টারলিউকিন 4 আর 4 13। and 13। ভেরি গুড। 13। ঠিক আছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, ডুপিলিমুমাবটা ইদানিংকালের খুব সাবজেক্ট পছন্দ। আচ্ছা আচ্ছা, এরপর চলে আসে যে একটা বাচ্চা আপনার কাছে আসছে, a 6 years old baby came to you with the severe atopic dermatitis এর ফিচার নিয়ে আপনার কাছে আসছে। এখন আপনি তার র্যাপিড একটা ভালো ইমপ্রুভমেন্ট চাচ্ছেন, আপনি কি দিবেন? সাইক্লোস্পোরিন। সাইক্লোস্পোরিন। সোরিয়াসিসের ক্ষেত্রে আসলেও কিন্তু সেম অ্যান্সারটা হবে। আচ্ছা, আপনি তাকে মেইনটেনেন্স থেরাপির উপর রাখতে চান, তাহলে কোনটা দিবেন? মেথোট্রেক্সেট। ঠিক আছে, কোশ্চেনগুলো বুঝেন। মেইনটেনেন্স আপু থেরাপি কোশ্চেনটা আরেকবার একটু বলবেন? মানে মেইনটেনেন্স, তাকে আমি যাতে অ্যাটোপিকটা ফ্লেয়ার না করে আমি মেইনটেনেন্স থেরাপির উপর রাখবো। ঠিক আছে, মেইনটেনেন্স থেরাপিটা হচ্ছে মেথোট্রেক্সেট। আচ্ছা, টপিক্যাল স্টেরয়েড কিন্তু আমরা দিব ইয়ার এক্সিমা, আইলেট ডার্মাটাইটিস, ব্রেস্ট এক্সিমা। আচ্ছা, মনে করেন আপনার কাছে একটা ব্রেস্ট এক্সিমা নিয়ে আপনার কাছে আসছে, তো আপনি ওই জায়গায় কি কি সাসপেক্ট করবেন এই ব্রেস্টটা নিয়ে যদি আপনার কাছে আসে? আপু প্যাজেস জিনিসটা আপনি প্রথমে প্যাজেট চিন্তা করবেন। প্যাজেট ডিজিজ তো খুব রেয়ার ভাই। আমি একটা কথা বলবো, আমার চেম্বার প্র্যাকটিসে আমি প্রথম প্রথম ভয় পাইতাম, বুঝতাম না, এত বিদঘুটে ব্রেস্ট দেখছি। এই যে নিপেল আছে না, নিপেল, এই নিপেলের চামড়া খইসা পুজ বাইরেতেছে, চামড়াটা বের হয়ে নিপেলটা ক্র্যাকড হয়ে গেছে, এইরকম নিপেল নিয়ে আমার কাছে আসছে। প্রথম প্রথম দেখে মনে হতো যেরকম আল্লাহ প্যাজেট, এরকম প্যাজেট। আশ্চর্যজনক ভাবে আমি তাকে দুইটা জিনিস করতে দিয়েছি, এক স্কিন স্ক্র্যাপিং ফর ফাঙ্গাস, আর 2 নাম্বার আই হ্যাভ গিভেন ট্রিটমেন্ট অফ স্ক্যাবিস। গ্রামে গঞ্জে স্ক্যাবিসের পেশেন্টদের এই জিনিস সবচেয়ে কমন। ক্লিনিক্যালি যদি এই পেশেন্ট আপনার কাছে আসে, সবার আগে স্ক্যাবিস ট্রিট করবেন সবার আগে, এবং অবশ্যই পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিবেন। আমি যেটা দিই সেটা হচ্ছে লিনাজোলিড। ঠিক আছে, তো লিনাজোলিড দিলে ফাঙ্গাসেও কাজ করবে, যদি এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয় সেটাতেও কাজ করবে। আর প্রথমে যদি আপনি এক্সিমা মনে করে স্টেরয়েড দেন, প্যাজেট মনে করে স্টেরয়েড দেন, সর্বনাশ। ঠিক আছে, প্রথমে অ্যান্টিবায়োটিক দিবেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার পর 1 সপ্তাহ পর আপনি আসল চেহারা দেখে, এটা কিন্তু আরেকটা ফ্রিকুয়েন্ট কমন কজ হচ্ছে ক্যান্ডিডা। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইট্রাকন সুবা বা ইট্রাকোনাজল বা টার্বিনাফিন কিন্তু ভালো কাজ করবে না, সেক্ষেত্রে ভালো কাজ করবে ফ্লুকোনাজল। আর ফ্লুকোনাজল হচ্ছে এফডিএ অ্যাপ্রুভড ড্রাগ ফর ক্যান্ডিডিয়াসিস। ঠিক আছে, কিছু জিনিস কিন্তু আমাদের অ্যান্টিফাঙ্গাল, আমরা মন চাইলো টার্বিনাফিন দিলাম, মন চাইলো ইট্রাকোনাজল দিলাম, হবে না। প্রচুর পেশেন্ট পাওয়া যায়। পেশেন্ট আসলে আমরা অ্যান্টিফাঙ্গাল কোনটা চুজ করব, কোন ক্ষেত্রে কোনটা চুজ করব। অনেকে দেয় 250 মিলিগ্রাম, তাও হবে না, তার সিভিয়ারিটি অনুযায়ী তার ডোজই করতে হবে। আপনার ইভেন টার্বিনাফিন 250 মিলিগ্রাম 3 বেলাও দেওয়া যায়। টার্বিনাফিন 250 মিলিগ্রাম 3 বেলা পর্যন্ত ইন্ডিকেশন আছে। ঠিক আছে, তো 130 মিলিগ্রাম করে ইট্রাকন সুবা কিন্তু 2 বেলা আমি দেই আমার পেশেন্টদেরকে, বড় স্যাররাও দেয়। সো এগুলা দেওয়ার মতো সাহস থাকতে হবে। ঠিক আছে, কনফিডেন্ট থাকতে হবে, জার্নাল পড়তে হবে যে কি আসতেছে। আচ্ছা, এবার আসেন ভেসিকোপুলাস বা পম্পোলিস বা ডিসহাইড্রোসিস, পানি পানি গোটা দানা নিয়ে একটা কাজের বেটি আপনার কাছে আসছে। চোখ বন্ধ করে ডায়াগনোসিস কি? পম্পোলিক্স। 1 নাম্বার কি? সাবান পানি ধরা বন্ধ, গ্লাভস ব্যবহার করতে হবে। দুটো কথা বলতেই হবে আপনাকে, নাহলে আপনার পেশেন্ট ভালো হবে না। ঠিক আছে, আপনি যতই মলম মাখেন না কেন আবার এটা রিঅ্যাপিয়ার করবে। আমার জীবনে একটা হিস্ট্রি আছে, আমি ব্রাহ্মণবাড়িয়া প্র্যাকটিস করতাম আগে, এখন তো ছেড়ে দিছি। তো সেইখানে আমি আমার রোগীর জন্য ফেসবুক থেকে অর্ডার দিয়ে আমি গ্লাভস কিনে নিয়ে গেছি।
পৃথিবীতে এরকম কোনো ডাক্তার আছে কিনা আমি জানি না যে রোগীর জন্য ঢাকা থেকে ফেসবুকে অর্ডার দিয়ে গ্লাভস কিনে নিয়ে যায়। ঠিক আছে, আমি সেই মানে একটু বিলুপ্ত জাতের প্রাণী। আচ্ছা, জেরোটিক এক্সিমা মানে ড্রাই হয়ে গেছে, লামুলার এক্সিমা মানে ডিস্কোয়ার্ড শেপ। এই লামুলার এক্সিমা আমরা অনেকেই অনেক সময় টিনিয়া বলে ভুল করি। টিনিয়া কখনো হাতের মধ্যে এত সুন্দর করে হবে না। টিনিয়া হওয়ার জায়গা হচ্ছে চিপা চাপি, চিপা চাপা। চিপা চাপা হইলে 1 নাম্বারে চিন্তা করবেন টিনিয়া, 1 নাম্বারে। অনেকেই আমার কাছে এসে বলে যে পিরিয়ড হওয়ার আগে আগে শরীরে চুলকানি বেড়ে যায়। বলেন তো হোয়াট ইজ দ্য কজ? হরমোন ইনডিউস হরমোন, কোন হরমোন? হরমোন প্রজেস্টেরন না, ইস্ট্রোজেন সবসময় মনে রাখবেন ও ভালো, ও আমাদেরকে সুন্দর করে। ঠিক আছে। আচ্ছা, হোয়াট আর দ্য ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এগুলো আমরা ইমিউনোলজিতে পড়বো, এখন দরকার নেই। তো আমরা চ্যাপ্টার 1 to 5 মোটামুটি পড়লাম। এবার আমরা কোশ্চেন অ্যান্সার সেশনটা শেষ করব। কোশ্চেন অ্যান্সার সেশন, আমি একটু স্ক্রিনটা অফ করে দেই, স্ক্রিন থাকুক। কি আব্বু, তুমি কি চাও? মাকে লাগবে? ঠিক আছে, আসতেছি। হ্যাঁ আপুরা, আপনারা যেগুলো কোশ্চেন করছেন আমি একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। প্রথম থেকেই যাই। আমার কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাই না? কথা কি শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। শোনা যায়। আচ্ছা, কেউ তো সেরকম একটা কোশ্চেন করা নাই। ইন্ট্রাএপিডার্মাল বুলা আর ফ্লাসিড বুলা কি, সাবএপিডার্মাল বুলা, আশা করি এটা আমি ক্লিয়ার করে ফেলছি। আর তো কেউ কোশ্চেন করে নাই। ওকে। আচ্ছা, এবার আপনারা যারা লাইভে আছেন যে 40 জন, আমাকে কাইন্ডলি আপনারা বলবেন আপনাদের কার কি প্রশ্ন। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে ক্লাস এন্ড করব। আমাদের আগামীকাল চ্যাপ্টার 6 থেকে 10 পর্যন্ত। আপনারা আজকে যারা ক্লাস করেছেন তাদের কি উপকার হয়েছে? অবশ্যই। জি আপু। ঠিক আছে। ওকে, তাহলে আমরা হেয়ার টপিকটা কঠিন লাগে ভাই, আমি এই হেয়ার টপিকের জন্য পার্ট 1 দিতে চাই নাই। আপনারা আমি কি বলবো, কমল ভাই। ঠিক আছে, কমল ভাই বা আপু, যে যিনি আছেন, নামটা শুনে বোঝা যাচ্ছে না। তো হেয়ার টপিকটা আপনাকে যেটা করতে হবে, গ্রস লাইনগুলা ভালো করে পড়তে হবে। ঠিক আছে। আব্বু আসতেছি, আব্বু আসতেছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? ওকে, আপনারা যাদের কোনো কোশ্চেন থাকবে এটা আমাদের গ্রুপে লিখবেন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামীকাল আমরা 10:30টায় ক্লাস করব। ওকে বাবা, মা আসতেছি, মা আসতেছি।